কেল্লার হাম্মামখানা। হাম্মামের মূল বিষয় হচ্ছে গোসলখানা। এই যে প্রবেশদ্বার, এখানে দেখেন সুন্দর এই যে সেই মোগল আমলের ওয়ালগুলো আছে। এটা হচ্ছে হাম্মামখানার মাঝখানের কক্ষটা। এরপরে ওই পাশে কিছু কক্ষ আছে, এই পাশে হচ্ছে পানির যে গভীর কুয়াটা আছে সেটা এই ওয়ালটার ওই পাশে। এবং এইখানে বাথটব হিসাবে যে আপনারা গোসল করার জন্য ব্যবহার করতেন না, বর্তমান সময়ে যে বাথটব, তদুপরি ওইখানে যে স্টেপ বাই স্টেপ নেমে বাথটবের মধ্যে এখনকার ওয়ালগুলা থাকে, তদুপরি এরকম একটা কূপ তৈরি করে এটার মধ্যে পানি থাকতো এবং মোগলরা এখানে গোসল এবং পানিগুলার সংগ্রহের জন্য এই পাশ থেকে একটা কূপ আছে, যে কূপটা এখন কাঁচ দিয়ে আটকাই দিয়েছে যাতে দর্শনার্থীরা গিয়ে ওই কূপে না পড়ে। এবং এই পাশে পানিটা একটু উপরে থাকতো, এটার একটা এই পাশে পানি রাখা থাকতো। পানিটা বলা হয়তো যে পানির একটা অণু আছে, আর এটা পানিটা যদি স্থির থাকা হয় তাহলে পানিটার অণু স্থির থাকে, তখন তারা এটাকে শীতল পানি হিসেবে ব্যবহার করতো এখানকার পানি নিয়ে। এবং এছাড়াও একসাথে একাধিক মানুষ যাতে গোসল করতে পারে এর জন্য একাধিক এখানে কক্ষ আছে। এই পাশে একটা কক্ষ আছে। তদুপরি এখানে কিন্তু কোনো ইলেকট্রিক লাইন নাই। দেখেন আগেকার মোগল আমলে কিন্তু বিদ্যুৎ ছিল না, এই সব জায়গায় কূপ রাখা হতো। এই যে জায়গাগুলো তৈরি করা আছে এই সব জায়গায় আলোর যে কূপ থাকে তো বা বাতির ব্যবস্থা ছিল, কিন্তু কোনো ইলেকট্রিক লাইন নেই। উপর থেকে ন্যাচারাল আলো আসতে ওই পাশেও তদুপরি এখানে এই যে আলোর ব্যবস্থার জন্য কূপ রাখার জায়গা আছে, এই পাশেও সেম ক্যাটাগরির গোসলের ব্যবস্থা আছে এবং পানির আউটলেট গুলো এখান থেকে বেরিয়ে যেত। একাধিক প্রথম বাংলাদেশের হাম্মামখানা, এটা বর্তমানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্বরূপ এটা তো গবেষণা কেন্দ্র এরা সংরক্ষণ করে এবং এটাকে একটা পর্যটন কেন্দ্র বানিয়েছে। এটা পুরান ঢাকাতে অবস্থিত। এখানে শুধুমাত্র আপনাদেরকে একটা কক্ষ দেখাইছি, এখানে অনেকগুলা কক্ষ সেম ক্যাটাগরি। একসাথে অনেকজন মোগলরা আসতো, মোগলদের সাঙ্গপাঙ্গ থাকতো, যুদ্ধের লোকজন থাকতো, তারা মিটিং এ যারা আসতো তারা প্রত্যেকে এখানে বিশ্রাম নিত এবং এখানে গোসল করার জন্য এই হাম্মামখানাগুলো ব্যবহার। এই পাশে সরকার সৌন্দর্যের জন্য এখানে একটা ভিজুয়াল তৈরি করছে, এক নজরে এই হাম্মামখানার চিত্রটা দেখার জন্য। তারা পুরা লালবাগ কেল্লাটা দেখার জন্য এরা এই যে ড্রোন শট নিয়ে ইন্টারন্যাশনালি এগুলা দর্শকদের বোঝানোর জন্য এটাই